চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যখন র্যাবের অভিযান চলছিল তখন মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা করা হয় এবং এই ঘটনায় র্যাবের একজন সদস্য নিহত হয়েছেন। কিন্তু বারবার অভিযানে গিয়ে কেন হামলার মুখে ফিরে আসতে হচ্ছে প্রশাসনকে? এটি কি দেশের ভেতর আরেক দেশ? এ নিয়ে আজকের বিশ্লেষণে যোগ দিচ্ছেন প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলাম, আর সঙ্গে রয়েছে আমি আব্দুল্লাহ হুসাইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি জানতে চাই, জঙ্গল সলিমপুর নিয়ে কেন এত আলোচনা, কি আছে এখানে? দেখুন, জঙ্গল সলিমপুর নিয়ে আলোচনাটা এবারে যে প্রথম হচ্ছে তা নয়, এর আগেও বিভিন্ন সময় আলোচনায় উঠেছিল। তো জঙ্গল সলিমপুর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি আমাদের সীতাকুণ্ড উপজেলার একটি স্থান চট্টগ্রামের, কিন্তু আসলে এটা সীতাকুণ্ড উপজেলার বলা হলেও এটার অবস্থান কিন্তু একদমই চট্টগ্রাম নগরীর পাশে, একদম বাজিত থানার একদম লাগোয়া এটি, এবং ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে আছে হাইওয়ের কাছেই, খুব বেশি দূরে না। আমার চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে যদি আপনি ধরুন 5 কিলোমিটারের বেশি না, বাজিত বুস্তামি থেকে আরও কম 2 কিলোমিটারের মধ্যেই জঙ্গল সলিমপুরে যাওয়া যায়। জঙ্গল সলিমপুর এখানে হচ্ছে গিয়ে একটা পাহাড়ি একটা এলাকা, যেখানে হচ্ছে পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে পাহাড়ের পাশে হচ্ছে গিয়ে সমতল ভূমিও আছে, সেখানে হচ্ছে গিয়ে এই জমিগুলো খাস জমি, মানে সরকারি সম্পত্তি। তো এই সরকারি সম্পত্তি কিন্তু সরকার ওইখানে হচ্ছে গিয়ে দখল করতে, মানে নিয়ন্ত্রণে নিতে পারছে না। যে এখানে এই এলাকাটাতে ঘিরে কিন্তু সরকারের কিছু পরিকল্পনা হয়েছিল 2022 এবং 23 সালে, যেখানে চট্টগ্রামের কারাগারটা এখানে স্থানান্তরের কথা ছিল, নতুন কারাগার ভবন তৈরি করবে, এখানে একটা নব থিয়েটার করা হবে। কিন্তু জায়গাটি দখল করতে না পারায় বা নিয়ন্ত্রণে নিতে না পারায় কিন্তু হচ্ছে কি ওই প্রকল্পগুলো কিন্তু হচ্ছে বাস্তবায়ন হয়নি, বা ওখানে হচ্ছে গিয়ে যেমন কারাগারের বিষয়ে যা বলা হয়েছে, জেলা প্রশাসন কারা কর্তৃপক্ষকে বলেছে যে যে এলাকাটি দখল মুক্ত নয়, সেই জন্য হচ্ছে গিয়ে দেওয়া যাচ্ছে না। তো এই জঙ্গল সলিমপুরের এখানে যে বলা হয় যে 3100 একর জমি আছে, খাস জমি, সেই একর জমিতে এখন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা অংশ দখল করে নিয়ন্ত্রণ রেখে একটা অপরাধী চক্র বলা হচ্ছে, যেটা নিয়ন্ত্রণে রেখে সেটা হচ্ছে জমি বাণিজ্য করছে, প্লট বিক্রি করছে, এখানে আবার ছিন্নমূল অনেক মানুষকেও কিন্তু বসতি স্থাপন করেছে। তো জঙ্গল সলিমপুরে আমাদের প্রথম আলোর প্রতিবেদক যে 2 বছর আগে একটা সংঘর্ষের পর গিয়েছিলেন, তো ওখানে দেখলেন যে হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে ঢোকার পথেই কিন্তু বাধা আছে। এটা হচ্ছে গিয়ে একটা সুরক্ষিত এলাকার মতো, যেখানে হচ্ছে গেট আছে অনেকগুলো, যে গেট দিয়ে হচ্ছে গিয়ে অনেক সময় পরিচয়পত্র দেওয়া হয় ওখানে, এবং পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়, এবং অচেনা লোককে স্থানীয়রা ঢুকতে পারে, এবং সেখানে পাহারাদার থাকে তাদের নিজস্ব, যারা নিয়ন্ত্রণ করছে ওই এলাকাটি, এবং তাদের পাহারাদাররা হচ্ছে গিয়ে দেখে দেখে ঢুকান, এবং আমাদের প্রতিবেদক কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, কারণ তারা হচ্ছে কি চেনে কারা এখানে থাকে, এবং কারা অচেনাদেরকে আটকে দেওয়া হয়। যে প্রশাসনের নিয়ন্ত্রণ ওখানে একটা নেই বললেই চলে। যেমন আপনি ধরুন হচ্ছে কি আমরা যদি গডফাদার দেখি, কিংবা হচ্ছে গিয়ে লাতিন আমেরিকায় যে মাদক সাম্রাজ্য যারা নিয়ন্ত্রণ করেন, তাদের যে এলাকাগুলো আমরা দেখবো যে ওই এলাকায় কিন্তু প্রশাসনের লোকজন ঢুকতে পারে না, নিজেদের নিয়ন্ত্রণে থাকে, এবং ওখানে হচ্ছে পুলিশ প্রশাসন কারোর কোনো কার্যকারিতা নেই। জঙ্গল সলিমপুরও কিন্তু এখন এক ধরনের একই অবস্থায় বিরাজ করছে, কিন্তু গত কিছুদিন ধরে আমরা দেখি প্রশাসনের লোকজনও গিয়ে ঢুকতে পারছে না। গতকাল র্যাব সেখানে অভিযানে গিয়েছিল, অস্ত্র উদ্ধারের অভিযানে, এবং সেখানে হামলার ঘটনাও ঘটে। মূল ঘটনাটা আসলে কি ছিল? এটা র্যাব যেটা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় যেটা র্যাব একটি অভিযানে গিয়েছিল, যে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের একটি অভিযানটা ছিল, র্যাবের 43 জন সদস্য সেখানে গিয়েছিলেন ওই অভিযানে। তো র্যাবের সদস্যরা যখন ঢুকলেন, যাওয়ার পরই কয়েকশো লোক কিন্তু হচ্ছে গিয়ে তাদেরকে ঘিরে ফেলে, আটকে ফেলে, যেটা হচ্ছে গিয়ে প্রায় 400 থেকে 500 বলা হচ্ছে, যেটা হচ্ছে ওই এলাকার যারা হচ্ছে গিয়ে এখানে মাইকে, যেটা আমরা দেখেছি যে আমাদের প্রতিবেদনও আছে, যে মাইকে ঘোষণা দিয়ে হচ্ছে গিয়ে আহ্বান জানানো হয় ফটক আটকে দেওয়ার। তো র্যাব সদস্যরা এখানে আটকে পড়েন, এবং আটকে পড়ার পর তাদেরকে হচ্ছে গিয়ে মারধরের শিকার হন। তো কিছু ভিডিওতে দেখা গেছে হচ্ছে গিয়ে রক্তাক্ত অবস্থায় র্যাব সদস্যরা এক জায়গায় আটকে গেছেন। পরে পুলিশ গিয়ে ওই র্যাব সদস্যদের উদ্ধার করে আনে, 4 জনকে হচ্ছে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়, সিএমএইচে, তারপর একজন মারা যান। তো এটাই হচ্ছে মূলত ঘটনা, যে র্যাবের অভিযানটা ছিল অস্ত্র উদ্ধারে, নির্বাচনকে কেন্দ্র করে সব জায়গায় হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযান চলছে, আপনি দেখতে পাচ্ছেন, তার একটা অংশ হতে পারে এটা। আপনি যেমনটা বলছিলেন যে জঙ্গল সলিমপুরে গিয়ে প্রশাসন হামলার মুখোমুখি হয়েছে এর আগেও, জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, পরিবেশ অধিদপ্তর কেউ আসলে হামলার থেকে বাদ যায়নি। এরকম কয়েকটা ঘটনার কথা বলবেন যেখানে বড় ধরনের হামলা হয়েছিল? জঙ্গল সলিমপুরে আমরা প্রথম যেটা জানতে পারি সেটা যে পরিবেশ অধিদপ্তর 2019 সালে যে পাহাড় কাটা বন্ধের জন্য হচ্ছে, পাহাড় কেটে হচ্ছে বসতি তৈরি করা হচ্ছিল, তো পরিবেশ অধিদপ্তর একটা অভিযানে গিয়েছিল, অভিযানে যাওয়ার পর তাদেরকে হচ্ছে হামলার মুখে ফিরে আসতে হয়, কারণ তাদের হচ্ছে গিয়ে কাজ করতে পারেননি। তারপর আমরা দেখি হচ্ছে গিয়ে, আমি বড় ঘটনাগুলো বলছি, এরপরে ছোটোখাটো অনেক ঘটনা হয়তো থাকতে পারে। বড় ঘটনা 2022 সালে
2022 সাল হচ্ছে গিয়ে জেলা প্রশাসন গিয়েছিল, জেলা প্রশাসন 2 দফায় হচ্ছে গিয়ে ওখানে গিয়েছিল হচ্ছে গিয়ে অবৈধ বসতি উচ্ছেদে, যেখানে পাহাড় কেটে যে বসতি তৈরি করা হচ্ছিল সেটা উচ্ছেদে গিয়েছিল, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে তারা আগস্টে একবার আর তারপর হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে একবার, দুইবারই হচ্ছে গিয়ে হামলার শিকার হয়ে হচ্ছে গিয়ে তাদেরকে বাধার মুখে ফিরে আসতে হয়েছিল। এক্সকেভেটারগুলো নিয়েছিল কিন্তু তারা সেগুলোতে কোনো কাজ করতে পারেনি ওখানে। তারপর 2023 সালে সেটাও একই রকমভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন জেলা প্রশাসনের, আর সেখানে হচ্ছে করতে, যে অবৈধ বসতি উচ্ছেদ করতে, সেখানে হচ্ছে গিয়ে তাকে বাধা দেওয়া হয়েছিল এবং তিনি হামলার শিকার হয়েছিলেন। ওই সময় পুলিশ হামলার মুখে পড়েছিল। তো এইরকম যতবারই প্রশাসন গেছে নির্বিঘ্নে কিন্তু ওখানে কাজ করতে পারেনি, প্রতিবারই হচ্ছে গিয়ে তাদেরকে হামলার শিকার বা বাধার মুখে ফিরে আসতে হয়েছে। জঙ্গল সলিমপুরে এই যে অপরাধীদের এত বিচরণ, এটার শুরুটা কিভাবে হয়েছিল? আর এখানে তো জমি বেচা কেনাও চলে, সেটা কিভাবে চলে? জমি বেচা কেনা তো চলার কথা না, এটা তো খাস জমি, সরকারি জমি, তো বেচা কেনার সুযোগ নেই। তো জঙ্গল সলিমপুরের বিষয়টা যদি আমি জানতে হয় তাহলে হচ্ছে কি আমাদের যেতে হবে হচ্ছে 90-এর দশকে। আলী আক্কাস নামে এক ব্যক্তি, যিনি হচ্ছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তো জঙ্গল সলিমপুর তখন হচ্ছে গিয়ে এখন যেমনটা ছিল, এখন যদি হচ্ছে কি চট্টগ্রাম যে বাইজিদ লিঙ্ক রোডটা হয়েছে, তখন ওই বাইজিদ লিঙ্ক রোডটা ছিল না, এটা দুর্গম এলাকা ছিল, যে চট্টগ্রাম নগরীর পাশে হলো এলাকাটি ছিল দুর্গম, সেই কারণে হচ্ছে গিয়ে এটা অপরাধীদের হচ্ছে গিয়ে ওখানে অভিযান চালানো কঠিন ছিল, যার কারণে অপরাধীরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো বলা হয় আলী আক্কাস নামে একজন প্রথমে এখানে হচ্ছে গিয়ে অবস্থান নেন এবং তার বাহিনী নিয়ে সেখানে তিনি তারপরে যেটা করেন, তার একটা বলয় তৈরি করেন, তিনি জমি বিক্রি করা শুরু করেন এবং ছিন্নমূল মানুষদেরকে ওখানে নিয়ে আশ্রয় দেন এবং তার একটা অধিক্ষেত্র তিনি এভাবেই তৈরি করেন। তারপর যখন সমবায় সমিতি গঠন করেন, সমবায় সমিতি গঠন করে এটা হচ্ছে জঙ্গল সলিমপুর বহুমুখী সমবায় সমিতি সম্ভবত নাম ওটার, ওটা দিয়ে হচ্ছে গিয়ে জমি বিক্রি করার শুরু করেন। 10 থেকে 20 হাজার টাকা কাঠা এরকম ছিল দাম। এটা মূলত নিম্ন আয়ের মানুষদের হচ্ছে বিক্রি করা হতো। তো এই যারা জমি ওখানে কিনতেন, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে গিয়ে মানে সরকারের অগোচরেই কিন্তু এক অর্থে ঘটতো। তো যারা কিনতেন তারা হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে গিয়ে একটা বসতি গড়ে ওঠে এখানে, এবং এই বসতির সবাই হচ্ছে গিয়ে তাদের নিজেদের স্বার্থে, যেটা কিন্তু অবৈধভাবে জমি কেনা, জমি দখলে রাখার স্বার্থে কিন্তু হচ্ছে গিয়ে এইখানে যারা নিয়ন্ত্রক আছে তাদের পক্ষে বারবার থাকে। তো এই তারপর হচ্ছে গিয়ে আমরা দেখছি যে তারপর কিন্তু আলী আক্কাস কিন্তু র্যাবের বন্দুকযুদ্ধে মারা যান, বন্দুকযুদ্ধে মারা যান। আলী আক্কাসের যিনি হচ্ছে গিয়ে তার কয়েকজন হচ্ছে গিয়ে সহযোগী ছিল, এই সহযোগীদের মধ্যে থেকে কিন্তু তখন আবার হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন গ্রুপ বা দল গড়ে ওঠে। যেমন একজনের নাম আমরা জানতে পারছি ইয়াসিন, আরেকজনের নাম আমরা জানি কাজী মশিউর, এরকম বেশ কয়েকটা হচ্ছে গিয়ে গোষ্ঠী গড়ে ওঠে এবং হচ্ছে গিয়ে এলাকাও কিন্তু ভাগ হয়, যে একজন হচ্ছে গিয়ে সলিমপুর নিয়ন্ত্রণ করছেন, আরেকজন হচ্ছে লতিফপুর পাশের, এইভাবে হচ্ছে গিয়ে কয়েকটি এলাকার মধ্যে ভাগাভাগি করে নিয়ন্ত্রণ হয়। এই নিয়ন্ত্রণের জন্য হচ্ছে গিয়ে আবার হচ্ছে তাদের মধ্যে সংঘাতের বিষয়গুলো আছে। আমরা দেখেছি গত কয়েক বছরে এখানে বেশ কয়েকজন হচ্ছে গিয়ে এভাবে নিহত হয়েছেন সংঘর্ষে, একজনকে পিটিয়েও মারা হয়েছে কিছুদিন আগে 2023 সালে 24 সালে। এখন হচ্ছে গিয়ে কয়েকটা দল আছে যারা হচ্ছে আক্কাসের অনুসারীদের মধ্যে কয়েকটা দল ভাগাভাগি করে ওই এলাকাটা নিয়ন্ত্রণ করছেন, কিন্তু যখন হচ্ছে প্রশাসন বা এরা যায়, পুলিশ র্যাব যায়, তখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সবাই একজোট বেঁধেই কিন্তু তাদেরকে প্রতিহত করছে। জঙ্গল সলিমপুর এই যে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে, এর সঙ্গে কি কোনো রাজনৈতিক গোষ্ঠীর সম্পর্ক আছে কিংবা মদদ আছে? দেখুন, আপনাকে বলেছি এখানে 3100 একর জমি আছে। যদি হচ্ছে গিয়ে আপনি গত বছরেরও বাজার মূল্য হিসাব করেন তাহলে হচ্ছে গিয়ে 30,000 কোটি টাকা দাম এই জমির। এই জমি কিন্তু কেনা বেচা চলছে অবৈধভাবে। তো যেহেতু হচ্ছে কি একটা বড় চক্র এখানে হচ্ছে কাজ করছে, তো হচ্ছে রাজনৈতিক মদদ না, মানে প্রভাবশালী যে রাজনৈতিক দলগুলোর মদদ এখানে হচ্ছে কি আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি। যেমন আওয়ামী লীগের আমলে যেটা হচ্ছে গিয়ে যে যেটা নিয়ন্ত্রণ করতো, এটা তখন স্থানীয় এক সংসদ সদস্যের হচ্ছে গিয়ে পৃষ্ঠপোষকতায় হচ্ছে গিয়ে পেতেন বলে হচ্ছে গিয়ে অভিযোগ আছে, এবং তার পৃষ্ঠপোষকতায় উনি হচ্ছে গিয়ে এই কাজগুলো কিন্তু করে যেতেন। প্রশাসন হচ্ছে গিয়ে ওইভাবে হচ্ছে গিয়ে তৎপরতা দেখিনি। আপনি যদি দেখেন 2024 সালে গণ অভ্যুত্থানের পরই আমরা দেখলাম হচ্ছে একটা বড় সংঘর্ষ হয়েছে জঙ্গল সলিমপুরে। কী জন্য? কারণ হচ্ছে এটা নিয়ন্ত্রণ নিয়ে, যারা আগে নিয়ন্ত্রণ করতেন সেই নিয়ন্ত্রণটা এখন হচ্ছে গিয়ে নতুন একটা দল নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, এবং সেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একটা অংশ, যে যুবদলের এক নেতা ছিলেন, তো উনি আবার হচ্ছে গিয়ে এদেরকে হচ্ছে মদদ দিচ্ছেন। তো এই যেহেতু এখানে আর্থিক বিষয়গুলো যুক্ত আছে, বড় ধরনের হচ্ছে গিয়ে বাণিজ্যের বিষয় আছে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ সংশ্লিষ্টতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা এই অর্থে যে ওইখানকার স্থানীয় রাজনৈতিক নেতারা
কোনো না কোনোভাবে কোনো না কোনো গোষ্ঠীকে হচ্ছে মদত দিচ্ছেন, এবং তার মধ্যে থেকে হচ্ছে হয়তো হচ্ছে যেটা ওই জায়গায় বাণিজ্যে যে অবৈধ হচ্ছে গিয়ে জমি বাণিজ্য, এবং সেই সঙ্গে আমরা আরও জানতে পারছি এখানে অস্ত্র বাণিজ্যের একটা বিষয় আছে। তো এই বিষয়গুলোর হচ্ছে গিয়ে একটা ভাগ বটারের বিষয় আছে, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে রাজনীতিকদের সংশ্লিষ্টতা আছে, এটা বেরিয়ে আসছে বারবারই। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ নিয়ে নানা সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।